খ্রিস্টানদের সাথে সম্পর্ক। মুসলমানদের ইসলামের প্রাথমিক যুগে খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একদল মুসলমান মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আবিসিনিয়া যান এবং তাদেরকে তথাকার খ্রিস্টান রাজা নাজ্জাশী আশ্রয় দেন। মদিনাতে হিজরত করার পর তথাকার খ্রিস্টান ও মুসলমানদের সাথে বন্ধুত্ব রক্ষা করত। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুত্ব সুলভ আচরণের কথা স্মরণ করে ষষ্ঠ হিজরিতে সিনাই পর্বতের নিকটবর্তী সেন্ট ক্যাথিরিন নামক গির্জার পাদ্রী ও অন্যান্য খ্রিস্টানদেরকে একটি সনদ প্রদান করেন। খ্রিস্টানদের প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহনশীল নীতির এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সনদের শর্তসমূহ: ১. কোনো কর ধার্য করা হবে না খ্রিস্টানদের উপর। ২. গির্জা হতে কোনো খ্রিস্টান ধর্মযাজককে বহিষ্কার করা হবে না। ৩. স্বীয় ধর্ম ত্যাগ করতে কোনো খ্রিস্টানকে বাধ্য করা হবে না। ৪. খ্রিস্টানদের গির্জা ভেঙে তথায় মসজিদ নির্মাণ করা হবে না। ৫. খ্রিস্টানরা মুসলমানদের সাহায্য প্রার্থনা করলে তারা সাহায্য করবে। ৬. মুসলমানদের আরবের বাইরে খ্রিস্টানদের সাথে সম্পর্ক অবনতি ঘটলে আরবীয় খ্রিস্টানদের তার জন্য দায়ী হবে না। এই সনদ সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। ঐতিহাসিক আমির আলী এই সনদের গুরুত্ব সম্পর্কে বলেন, এই সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসাধারণ